হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ক্যাপচার দ্য ওয়ার্ল্ড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কচু পাতার রেসিপি, কচু পাতার ছ্যাঁকা। তো তোমরা যদি বাঙালি হয়ে থাকো আর কচু পাতার ছ্যাঁকা না খেয়ে থাকো, এটা তো মানা যাবে না, ঠিক আছে? তোমরা যদি না খেয়ে থাকো তো আজকে আমার রেসিপিটি দেখে আজকেই রান্না করে খেয়ে দেখো কীরকম লাগে। আর এটা দিয়ে যদি তুমি গরম ভাতের সঙ্গে যদি এটা তুমি খাও তাহলে একদম চেটে বুটে খেয়ে ফেলবে। তো আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, কচু পাতার ছ্যাঁকা। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। দিদাকে আমি অনেকদিন ধরে বলেছিলাম যে কচু পাতা এনে দাও, কচু পাতা এনে দাও, তো আজকে এনে দিয়েছে। চলো তোমাদের দেখো এগুলো আমাকে দিদা এনে দিয়েছে, আজকে এগুলোরই ছ্যাঁকা হবে। আর তোমরাও রান্নাটা দেখে তোমরা রেসিপিটি ট্রাই করো কীরকম লাগে। তো আমার বোনকে দেখতে পাচ্ছ, ও আমাকে এগুলো কেটে দেবে। আমার কাটতে ইচ্ছা করে না, কারণ এগুলো কাটতে হাত চুলকায় খুব। আর কিন্তু যদি হাতে তেল মেখে কাটো তাহলে কিন্তু চুলকাবে না, কিন্তু আমার তবুও কাটতে ইচ্ছা করে না, তাই ও আমাকে সব রেডি করে দিবে আর আমি শুধু রান্নাটা করব। লঙ্কা রসুন এগুলো সব রেডি করে দিচ্ছে, তারপর কচু পাতাগুলোকে কেটে দিবে। তো সব কেটে দিচ্ছে, কাটা প্রায় শেষ। দেখো কাটা প্রায় শেষ। তো এটা হচ্ছে মানে কচু পাতার রেসিপিটা একদম খুব সহজ রেসিপি। এটাতে কিন্তু বেশি কিছু লাগে না, শুধু লঙ্কা রসুন আর এই কচু পাতাটাই লাগে। আর লাগে হচ্ছে যেটা সব থেকে মেন জিনিস, মানে ইম্পর্টেন্ট যেটা আর কি, সেটা হচ্ছে বেকিং সোডা। খাবারের সোডাটা দিতেই হবে। খাবারের সোডা, বেকিং সোডা না দিলে তো ছ্যাঁকা হবে না, তাই না? ছ্যাঁকাটা তৈরিই হবে না যদি এটা না দাও, তো শুধু হয়ে যাবে ভাজা। তো আর যদি এর সাথে যদি তুমি শুটকি মাছ দাও তাহলে তো আরও টেস্টি, কিন্তু শুটকি মাছ আমাদের নেই, তো শুধু সেজন্য এই পাতাটা দিয়ে আমরা ছ্যাঁকাটা আজকে বানাবো। কচু পাতাটা এখানে কেটে ধুয়ে আনা হয়েছে। মশলাটা বেড়ে নিচ্ছি। আর আমাদের এই মানে গ্রামীণ পরিবেশে আর কি, যারা গ্রামে থাকে সেই জায়গায় মানে ছ্যাঁকাটা হচ্ছে একদম জনপ্রিয় খাবার। মানে যারা গ্রামে থাকে এই ছ্যাঁকাটা কিন্তু সবাই খায়, আর বাঙালিদেরও কিন্তু এটা জনপ্রিয় খাবার। আর তোমরা যদি খেয়ে না থাকো এটা ট্রাই করো, অবশ্যই অবশ্যই ট্রাই করো এটা। আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। ফুটে যাওয়া জলের মধ্যে আমি এখন যে লঙ্কা আর রসুনটা বেটে রেখেছিলাম সেটা জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর ধুয়ে রাখা কচু পাতাগুলো এর মধ্যে দিয়ে দেব। ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এখন কচু পাতাগুলো দিয়ে দিচ্ছি। কচু পাতাগুলো দিয়ে ভালো করে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব বেকিং সোডা। তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি লঙ্কা আর রসুনের সাথে। তারপর এখন দিয়ে দেব পরিমাণ মতো বেকিং সোডা। এটা দিয়ে দেওয়ার পর আবার নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে আর কি মিক্স করে নিতে হবে আর কি। তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দেওয়ার পর আবার ভালো করে মিক্স করে নিতে হবে, আর জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো জলটা শুকিয়ে গেছে। তো তোমরা যদি একটু মানে ঝোল ঝোল খেতে চাও তাহলে ঝোল ঝোল অবস্থায় নামিয়ে নিতে পারো, আর যদি শুকনো খেতে ভালোবাসো জলটা শুকিয়ে গেলে নামিয়ে নিতে পারো। তো আমাদের রান্না কমপ্লিট। তো দেখলে খুবই একটা সহজ রেসিপি, অনেক কম সময়ে কিন্তু এটা তোমরা করতে পারবে। যদি ভালো লেগে থাকে তোমরা বাড়িতে ট্রাই করো, আর ট্রাই করে কীরকম লাগে সেটা আমাকে জানিও কমেন্টে।
আর ওর তো খুব ফেভারিট এটা হচ্ছে ওর ফেভারিট খাবার ছ্যাঁকা। হ্যাঁ, ওর ওটা খুব ফেভারিট। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্টে তো অবশ্যই জানিও। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব। সবাই ভালো থেকো, টাটা, দেখা হবে